ঝাল ঝাল নোনতা সুজি খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সুন্দর একটা রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে সুন্দর রুচিপূর্ণ নোনতা সুজি করলাম, প্রচুর ভিটামিনও আছে, প্রোটিনও আছে এই নোনতা সুজিতে। এই যে দেখুন এরকম হয়েছে। চলুন কি কি করেছি দেখি। সুজি নিয়েছি, গরম কড়াইতে সুজিটা ভাজা করে নিচ্ছি খালি কড়াইতে। বয়স্করা খাবে, এর জন্য ঘি তেল এসব দিইনি, অল্প তেলে করব। এইভাবে সুজিটা ভাজা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় গিয়ে লাল হয়ে যাবে সুজিটা। মানে সব সময় নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ভাজা না হয়। ভাজা হয়ে গেছে মিডিয়াম। এই যে এরকম হয়েছে, রঙটা পাল্টিয়েছে, ডিফারেন্স বুঝাই যায়। এগুলি তুলে নেব। ভাজা হয়ে গেছে। সুজি খাওয়া খুবই ভালো। এই গরম কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে, অল্প তেলে করব, বাচ্চারা বয়স্করা খাবে। এই তেলটা মাখিয়ে নিচ্ছি। ডিম এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমের ঝুরি ভাজা করব। ডিমের ঝুরি ভাজা এভাবে করতে হয়, নতুন রাঁধুনিদের জন্য বলছি। এইভাবে ডিমের ভাজাটা নরম নরম থাকবে, বেশি কড়া করে ভাজা করব না। এবার তুলে নিলাম। এখন কড়াইতে আবার অল্প তেল দিলাম। তেলটা গরম হবে। বাদামটা ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর এই গরম তেলে দিয়ে দিলাম, ভাজা হবে। খুব সুন্দর রুচিপূর্ণ একটা রেসিপি করলাম। অতিথিকে দেওয়া যায় এরকম নোনতা সুজি করে। মিষ্টি সুজি তো, মিষ্টি খাওয়া তো, চিনি খাওয়া তো বেশি ভালো না। নোনতা সুজিটাই উপকারী। সবজি দেওয়া হবে। এই যে অল্প অল্প করে তেল দিচ্ছি, দিতেই হয়, অনেক কিছু ব্যাপার আছে। এভাবে তেলটা মাখিয়ে নিলাম। কালো জিরে ফোড়ন দিলাম। অল্প অল্প তেল দিয়েই রান্না করলে ভালো। এই কালো জিরে ফুটছে, তারপর গ্রেট করা গাজরগুলি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, গ্রেট করা আলুগুলি দিয়ে দিলাম। গ্রেটার দিয়ে গ্রেট করেছি, হাতেও কুচি কুচি দা দিয়েও করা যায়। নুন দিলাম, হলুদ দিলাম। কালো জিরেটা ফুটে ওঠার পর এগুলি দিলাম। এগুলি এখন মিশিয়ে নিচ্ছি কালো জিরের সাথে। আর পেঁয়াজ দিয়েও ফোড়ন দেওয়া যায়। আমি কালো জিরে দিয়েছি কেন, কারোর কোনো ক্ষতি হবে না, পেটে গ্যাস হবে না, এর জন্য কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। এই যে এগুলি কিন্তু খুব নরম হয়ে গেছে। গাজর আলু এভাবে ভাজা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আবার লো ফ্লেমে ওই রকমভাবেই ফ্লেমটা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ মিডিয়ামে থাকবে, কিছুক্ষণ লোতে থাকবে, তাহলে রান্না ভালো হয়। সামনে দাঁড়িয়ে থেকে পুড়ে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ পর পর গাজর আলু নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমের ঝুরি ভাজা আর বাদাম ভাজাটা দিয়ে দিলাম। গাজরটা সেদ্ধ হয়েছে, গাজর আলু সেদ্ধ হওয়ার পর এগুলি দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিচ্ছি সব কিছু। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যাবেলা এগুলি করে দিলে বাচ্চারা খুশি হয়ে খাবে। বাচ্চারা তো গাজর খেতে ভালোবাসে না, এভাবে রান্না করে দিলে বুঝতেই পারবে না গাজর আছে বলে। আর গাজর খেলে তো চোখের জন্য ভালো, ভিটামিন এ আছে গাজরে, ভিটামিন সি আছে। এই যে এগুলি সেদ্ধ হচ্ছে, আরও একটু জল দিলাম 1 কোষ, কারণ সুজি পড়বে, এর জন্য জল দিলাম। সবজিগুলি যাতে সুন্দর করে নরম হয়ে থাকে, তাহলে সুজিটা দেওয়ার পর আরও নরম হয়ে যাবে, সুজিটাও নরম হবে, এর জন্য জল দিয়েছি 1 কোষ।
আরও একটু নুন দিতে হবে মনে হচ্ছে, নুনটা দিয়ে দিলাম। অল্পই দিই আমি নুন, বেশি নুন দিই না। তেল অল্প, নুন অল্প, এভাবে রান্না করি। নুনটা মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর রান্না পাওয়ার জন্য এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন, শিখুন। খুব সুন্দর সুন্দর রান্না আছে, খুবই টেস্টি রান্না আছে। হালকা ভাজা করা সুজিটা দিয়ে দিলাম, একটু জল দিলাম, তাহলে সুজিটা নরম হবে। আর সবজি তো সুন্দর নরম, এর মধ্যে সুজিটাও নরম হয়ে যাবে, এর জন্য একটু জলও দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি, মেশাতে মেশাতে এরকম হয়েছে। খুব সহজ পাচ্য, যাদের গ্যাস হয় ওরাও এটা খেতে পারবে, গ্যাস হবে না পেটে। কাঁচা লঙ্কা আরও দিচ্ছি, ঝাল হবে তো কাঁচা লঙ্কাগুলি ঝালটা কম, এর জন্য দুবার দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর এগুলি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে, সুজিটা মিশিয়ে নিচ্ছি। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এইভাবে সেপারেট করে দিচ্ছি, মানে খুলে খুলে দিচ্ছি পেঁয়াজ। এগুলি ফোড়নে দিইনি, কাঁচা পেঁয়াজটা বেশি ভালো খাওয়া। আর পাকা টমেটো বিচি ফেলে দিয়েছি, বিচি ফেলে দিয়ে খাওয়া ভালো, টমেটোর বিচি খুব খারাপ। দেশি ধনেপাতা দিয়ে দিলাম, খুব রুচিপূর্ণ একটা রেসিপি নতুন রাঁধুনিদের জন্য। এখন এটাতে চাট মশলা দেব, কৌটোতে আছে চাট মশলাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছিদ্র আছে, এখন চাট মশলাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে লাইক করুন, খুব সুন্দর রেসিপি। আপনারা এটা বাড়িতে রান্না করে খাবেন, এটা আমার ইচ্ছে, বাচ্চাদেরকে রান্না করে দেবেন। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রেসিপি দেখুন। এইভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। খুব নরম হয়ে গেছে সুজিটা, ঝরঝরেই থাকবে, বেশি জল দিলে আবার ভালো লাগে না। নতুন যারা প্রথম আমার রেসিপি দেখছেন, আপনারা প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা সুস্থ থাকুন, পুরনো বন্ধুদেরও বলছি আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।